আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আবারও স্বাগত জানাচ্ছি থিরিএস ইংলিশ টিউটর চ্যানেলটিতে। আজকের ক্লাসে আলোচনা করব ভয়েস পরিবর্তন এর তৃতীয় পর্ব। প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি ভয়েস কাকে বলে, কত প্রকার, কি কি। প্রত্যেক প্রকারের উদাহরণ সহকারে অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখোনি, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখে আসার অনুরোধ রাখলো। তার কারণ প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব না দেখলে তৃতীয় পর্বটা বোঝার জন্য আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের তৃতীয় পর্বে। তৃতীয় পর্বে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ বানাবো। তোমরা যারা সেন্টেন্স ধরতে পারো না, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি তোমরা চিনতে না পারো, তাহলে সেন্টেন্সের উপরে আমার একটা ভিডিও রয়েছে এই চ্যানেলে। যে ভিডিওটা দেখলে তোমরা একটা সেন্টেন্সকে দেখেই বুঝতে পারবে এটা কোন প্রকার সেন্টেন্স, অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ নাকি ইম্পারেটিভ নাকি অপারেটিভ নাকি এক্সক্লামেটরি, দেখেই বুঝতে পারবে। সেই ভিডিওটি দেখারও অনুরোধ রইল। চলো কথা না বাড়িয়ে চলে যায়, আজকে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ বানাবো। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ বানানোর জন্য। একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ বানানোর জন্য প্রথমে আমরা যেটা করব, ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ বানাবো। তারপর ওই অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ বানাবো। তারপর প্যাসিভ ভয়েসকে টেন্স অনুসারে ইন্টারোগেটিভ বানাবো, অর্থাৎ সাহায্যকারী ভাবটাকে প্রথমে বসিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন দেবো। সোজা কথায় ওই ইন্টারোগেটিভ বাক্যটাকে, মানে বি ভার্বযুক্ত ইন্টারোগেটিভ, যেখানে ডব্লিউএস ওয়ার্ড থাকবে না, বি ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা যদি প্যাসিভ ভয়েস বানাতে চাই, তাহলে প্রথমে ওই ইন্টারোগেটিভ বাক্যটাকে অ্যাসার্টিভ বানাবো। তারপর ওই অ্যাসার্টিভ বাক্যটিকে অ্যাক্টিভ প্যাসিভ বানাবো। তারপর প্যাসিভ বাক্যটির সাহায্যকারী ভাবকে প্রথমে বসিয়ে দেবো, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলেই ওই বাক্যটি ইন্টারোগেটিভ প্যাসিভ হয়ে যাবে। উদাহরণে যাই, যেমন হ্যাভ ইউ ইটেন রাইস, এটা ইন্টারোগেটিভ। এই বাক্যটিকে আমরা যখন প্যাসিভ বানাবো, প্রথমে এই বাক্যটিকে আমরা একটি অ্যাসার্টিভ বানিয়ে নেই, ইউ হ্যাভ ইটেন রাইস। এখন ইউ হ্যাভ ইটেন রাইস এই বাক্যটাকে আমরা খুব সহজেই প্যাসিভ বানাতে পারতেছি। যেমন নিয়ম অনুযায়ী অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাবো। তারপর হ্যাভ হ্যাজ থাকলে আমরা গত পর্বে আলোচনা করেছি যে কোন প্রকার সাহায্যকারী ভাব থাকলে, কোন প্রকার বিভার্ব থাকলে আমরা কোন প্রকার বিভার্ব আমরা নিব। যেমন হ্যাভ হ্যাজ থাকলে এদের সাথে আমরা শুধুমাত্র বিন যোগ করব, গত পর্বে এটা আলোচনা করা হয়েছে। তোমরা যারা গত পর্ব দেখেছো তারা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারতেছো আমার কথাটি। তাহলে যেহেতু হ্যাভ হ্যাজ থাকলে আমি এদের সাথে বিন যোগ করব, হ্যাজ বিন। হ্যাঁ, এখানে হ্যাভ হওয়ার কারণ হচ্ছে সাবজেক্টটা ছিল ইউ, আর এখানে সাবজেক্ট কিন্তু রাইজ, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন হওয়ার কারণে হ্যাভ না হয় হ্যাজ হয়েছে। তারপরে নিয়ম অনুযায়ী মূল ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম বানালাম, ওখানে ছিলই পাস্ট পার্টিসিপল। তারপর সাবজেক্টটাকে শেষে বসিয়ে তারপর বাই প্রিপোজিশন দিলাম। এটা কি হলো, আমাদের ওই অ্যাসার্টিভ সেন্টেন্স এর প্যাসিভ হলো। এখন নিয়ম অনুযায়ী ওই প্যাসিভ ভয়েসের সাহায্যকারী ভার্বের যদি লম্বা হয়, বড় সাহায্যকারী ভার্বের প্রথম অংশটাও প্রথমে বসিয়ে দিলেই হয়ে গেল। অর্থাৎ সাহায্যকারী ভাবটা প্রথম বসিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন দেবো, তাহলে আমাদের অ্যাক্টিভ ইন্টারোগেটিভটা প্যাসিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। আরও একটি উদাহরণ দেবো, যেমন ইজ হি রিডিং এ বুক। এই ইন্টারোগেটিভ বাক্যটিকে আমরা প্রথমে অ্যাসার্টিভ করে নেব, হি ইজ রিডিং এ বুক। নিয়ম অনুযায়ী আমরা এই বাক্যটাকে প্যাসিভ বানাবো। অবজেক্টকে আমরা সাবজেক্ট বানালাম, ইজ থাকলে আমরা বলেছি ইজ, এম ইজ, আর, ওয়াস, ওয়ার, এগুলো থাকলে এদের সাথে শুধুমাত্র বিইং যোগ করব। তাহলে ইজ আছে, আমরা ইজ বিইং দিয়ে দিলাম। হ্যাঁ, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিলাম, সাবজেক্টটাকে শেষে বসিয়ে তারপর বাই প্রিপোজিশন দিলাম। এখন এই বাক্যটাকে আমরা যখন প্যাসিভ বানাবো, শুধুমাত্র সাহায্যকারী ভাবটা প্রথমে বসিয়ে দেব, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। আশা করি এই পর্যায়ে আমরা জানবো ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি হু দ্বারা শুরু হয় বা যদি হু থাকে, তাহলে আমরা অর্থের বিবেচনায় কখনো বাই হোম দেব,
কখনো টু হোম দেবো, কখনো উইথ হোম দেবো, কখন অ্যাড হোম দেবো। আর যদি হোম থাকে তাহলে এর পরিবর্তে হু দিব। আর বাকি যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই এগুলো যদি থাকে তাহলে এগুলোর অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় এই শব্দগুলো থেকে যাবে, থাকার পরে বাকিগুলো আগের নিয়মেই আমরা প্যাসিভ করব। যেমন এখানে আছে হু ইজ প্লেয়িং ফুটবল, এখানে হু থাকলে আমরা বলেছি হু থাকলে কি দেবো বাই হোম, টু হোম, হ্যাঁ, তো বাই হোম দিলাম। তারপর ইজ থাকলে কিন্তু আমরা ইজ বিইং দিব, আমরা আগেই বলেছি। তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানালাম, সাবজেক্ট বানিয়ে তারপরে এই যে ইজ ছিল ইজ বিইং দিছি, হ্যাঁ, মূলভাবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিলাম যেহেতু সাবজেক্ট নাই এখানে। হু উইল হেল্প মি, ঠিক একইভাবে হু থাকলে বাই হোম দিব, এটা বলেছি। তারপর উইল থাকলে আমরা গত পর্বে শিখেছি মে, মাইট, ক্যান, কুড, উইল, শুড এগুলা থাকলে আমরা তো এদের সাথে বি যোগ করতে হয়। তাহলে এই যে উইল থাকার কারণে আমরা সাহায্যকারী ভাব হিসেবে প্যাসিভে বি যোগ করলাম। নিয়ম অনুযায়ী অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানালাম, মি অবজেক্ট ফ্রম, এর সাবজেক্ট ফ্রম কি আই, তারপরে উইল বি দিয়ে মূলভাবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিলাম। তবে একইভাবে হোম ডিড ইউ সি, হোম থাকলে কি বলছি হু দিব, এই হু দিলাম, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে ওয়াজ দিছি। আমরা গত পর্বে আলোচনা করেছি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় ওয়াজ ওয়্যার হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এম ইজ আর হবে। তাহলে এখানে ওয়াজ পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে ওয়াজ দিলাম। তোমরা যারা টেন্স চিনতে পারো না, আমার চ্যানেলে কিন্তু একটা চমৎকার ক্লাস আছে টেন্সের উপরে, তোমরা ওই ক্লাসটা যদি করো তাহলে নিশ্চিন্তে একটা বাক্যকে দেখেই বলতে পারবে এটা কোন টেন্স। ওই ওই ভিডিওটাতে টেন্স সম্পর্কে বিস্তারিত চিনার উপায়, গঠন প্রণালী, সংজ্ঞা সব কিছু সবিস্তারে আলোচনা করা হয়েছে, ওই ভিডিওটি দেখার অনুরোধ রইল। আরও একটি উদাহরণ জানবো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আমরা বলেছি যদি অন্য সব ডব্লিউএইচ ওয়ার্ড, হোয়াট, হোয়েন, হোয়ার এগুলো যদি থাকে ওটা যে অবস্থা আছে ওই অবস্থায় থেকে যাবে। এটা কিন্তু পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে ইজ নিলাম, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিলাম, সাবজেক্টটাকে শেষে বসিয়ে তারপর বাই প্রিপোজিশন দিলাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম যেহেতু এটা ইন্টারোগেটিভ প্যাসিভ। হাউ ক্যান ইউ ডু দিস, একইভাবে হাউ আছে হাউটা থেকে যাবে, ক্যান থাকলে ক্যান বি। আগের পর্বগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কেন ক্যান থাকলে কি হবে, ক্যান থাকলে ক্যান বি হবে, হ্যাঁ। তারপর মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিলাম, সাবজেক্টটা শেষে অবজেক্ট ফ্রম অবজেক্ট দিয়ে বাই দিলাম, প্রশ্নবোধক চিহ্ন তো থাকবে যেহেতু এটা ইন্টারোগেটিভ। হুইচ বুক হ্যাভ ইউ, একইভাবে হুইচ থাকলে হুইচ থেকে যাবে, হ্যাঁ, হ্যাভ থাকলে হ্যাজ বিন হবে। তারপরে নিয়ম অনুযায়ী আমরা মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম দিলাম, এখানে থাকবেই, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ফর্ম, সাবজেক্টকে অবজেক্ট বানালাম, শেষে বাই দিয়ে সেটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। আশা করি বুঝাতে পেরেছি আমি তোমাদেরকে একটা ইন্টারোগেটিভ বাক্যকে কিভাবে আমরা প্যাসিভ বানাবো। আগামী পর্বে আমরা আলোচনা করব একটা ইম্পারেটিভ, এক্সক্লামেটরি এবং অপারেটিভ বাক্যকে কিভাবে আমরা প্যাসিভ বানাবো। সেই পর্বটি দেখার অপেক্ষায় রাখলাম এবং সেই পর্বটি দেখার অনুরোধ রইল, এবং যারা বিগত পর্বগুলো দেখোনি সেই পর্বগুলো দেখে আসার অনুরোধ রইল, নইলে তোমরা এই পর্বগুলো বুঝতে পারবে না। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অথবা যারা পেজে দেখছো পেজটা ফলো দাওনি, পেজটা ফলো দেওয়ার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম, এবং সেই সাথে বেল বাটনে ক্লিক করে রাখবে এই জন্য পরবর্তী পর্বগুলো যাতে তোমরা আপলোড করার সাথে সাথে পেয়ে যাও। ধন্যবাদ, সে পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।